আজকে সকালটা ল্যাদ খেতে খেতেই গেল। কেন বলো তো? কোনো কাজ বাজ নেই তো। না কাজ করেছি অনেক। রান্নাবান্না নেই তো কী হয়েছে? এইদিকে দেখো কত কাজ করে চলে এসেছি পুজো দিতে। আর আমি ৩টে মোমবাতি জ্বালাচ্ছি। কেন বলো তো? চলো পরে আমি তোমাদের সবই বলে দেবো যে আমি কার নামে আমি প্রদীপ জ্বালালাম। প্রদীপ মানে ওই মোমবাতি আর কি। তো এই যে মানে পুজো টুজো দিয়ে এখন আগে খেলাম জল, তারপরে খেয়ে নিলাম প্রসাদ, আর রাতেরবেলা খেয়েছিলাম লুচি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আমি এখন সকাল সকাল চলে এসেছি জামা কাপড় কাচতে, মানে কাচা হয়ে গেছে আর কি, এগুলো রোদে দিতে। আর এখন কটা বাজে বলো তো? দেখে কি মনে হচ্ছে অনেক বেলা না? এখন বাজে মোটে 9টা, 9:30। তাতেই দেখে মনে হচ্ছে এখন দুপুর 1টা, এত রোদ্দুর। আর আমি যেহেতু উপোস করে থাকতেই পারি না, আমার ভীষণই কষ্ট হয়। তো এর জন্যই ভাবলাম যে না, আগে সকাল সকাল কাজগুলো সারি, পরে নাহলে আমার কষ্ট হবে। এদিকে কিন্তু আমি রোজই হচ্ছে গিয়ে সকালবেলা 1 কাপ চা, 2টো বিস্কুট এরকমই খাই, বা 1 গাল মুড়ি খাই। কিন্তু উপোস মনে যদি ভেবে নিই তাহলে আরও বেশি কষ্ট হয়। তো চলো এদিকে চলে এসেছি অনেকক্ষণ পরেই ছেলের ভাত নিয়ে। ছেলে যাবে পরীক্ষা দিতে, আজকে ওদের ছুটি নেই, ওর আজকে 2টো পরীক্ষা হবে। তো ওকে আর কি দেবো খেতে? তো বললাম যে রাতেরবেলা তো অন্য কিছু করব, তো চল এখন হচ্ছে কি আলু সেদ্ধ ভাত করে দিই। বললো হ্যাঁ মা, এটাই করে দাও। তো আমি ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে করে দিলাম, ও ভীষণই ভালো খায়। আর যেহেতু আজকে নিরামিষ, তো তার জন্য আমি ঘি আলু সেদ্ধই করে দিলাম, আর ডাল ফাল কিছু করে দিলাম না। প্রেশার কুকারে 2টো ভাত করে নিয়েছি। ও খেয়ে এখন যাক স্কুলে, স্কুল থেকে আসলে আমি তো সাবু খাবো, ওর জন্য একটু রেখে দেবো, তারপরে রাতেরবেলা কিছু একটা খাবে। সন্ধেবেলা দেখি কি দেওয়া যায়। তো চলো ভাতটা আগে ছটাপট মেখে নিই। আর ও যাবে হচ্ছে কি 12:30টায় বেরোবে। এখন মোটামুটি 12টা বেজে গেছে যদিও। তো ওকে খাইয়ে দিয়ে, আর আজকে তো সেরকম চাপ নেই, ও 12টা বেরোলেও, মানে 12:30টা বেরোলে হবে। অন্য দিন কী হয় বলো তো? যখন প্রথম দিন হয় কোন রুমে পড়বে একটা ব্যাপার থাকে। তো আজকে সেই ব্যাপারটা নেই, ও চলে গিয়ে একদম সিটে বসে যেতে পারবে। তো চলো এদিকে ওকে খাইয়ে নিই, আর কোনো কাজ নেই। ঘরদর পরিষ্কার করব পরে, স্নানও করব পরে। কেন বলো তো? কারণ এখন স্নান টান করলে আরও গলা যেন শুকিয়ে যাবে, যা রোদ্দুরটা পড়েছে আজকে। তো আজকে আমি এমনিতে প্রত্যেক বছরে দিই 3টের মধ্যে, তো দেখি এবারে কি করি। আজকে অনেক দিন পরে মা আমাদের বাড়িতে এসছে। হ্যাঁ, বললাম কেন বলো তো অনেক দিন পরে? প্রায় 1-1.5 সপ্তাহ মতন হয়ে গেছে। যাই হোক, পয়লা বৈশাখে মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম, আর ছেলের জন্য কি কি কিনেছি সেইগুলো আর কি মাকে দেখাচ্ছি। তোমাদেরও দেখানো হয়নি, একবারে দেখিয়ে দিচ্ছি। ছেলের জন্য একটা গেঞ্জি, 2টো প্যান্ট, আর আমার জন্য 2টো নাইটি, আর হচ্ছে এই যে ছেলের গেঞ্জি এটা। আর মায়ের জন্য একটা শাড়ি। পেছনে ঠাকুমা দাঁড়িয়ে ছিল, ঠাকুমাকেও একটু দেখাচ্ছিলাম। এই তো এই হয়েছে কেনাকাটা। আর কিনেছি 2টো মানে বালিশের কভার, তোমার বিছানার চাদর, এইগুলো কিনেছি। এইগুলো আর দেখালাম না, যখন পয়লা বৈশাখের দিন পাতবো তখন তোমাদের দেখিয়ে দেবো। তো চলো এদিকে মাকে দেখাচ্ছিলাম, মা বললো হ্যাঁ খুব ভালো হয়েছে কাপড়টা। আর যেহেতু এত গরম না, আমার আগের নাইটিগুলো এত মোটা মোটা, ভীষণই কষ্ট হয়। তো এই করে মা চলে গেছিলো বাড়িতে, আর আমি একটুখানি শুয়েছিলাম। তারপরে মা এসে ডাকছে, বলছে যে চল তাড়াতাড়ি, তিথিটা শেষ হয়ে যাবে, মানে জল ঢালার। তো 3টের মধ্যে শেষ হবে। তা আমি ভাবলাম যে বাবা, আমি তো ভাবলাম যে একটু পরে যাব। তো যাই হোক, মা এসে বললো যে তুই রেডি হ, আর তুই পুজোর জিনিসগুলো গোছা, আমি তোর ঘরে পুজোটা দিয়ে দিচ্ছি। তো এই তো না, মা থাকলে এটা একটা সুবিধা। তো চলো এদিকে মাও পুজো দিচ্ছে, আর আমি ওই যে পুজো দিতে যাব সেইগুলো আর কি গোছাচ্ছি। আমাদের মানে ঘরের মধ্যে শিব আছে, মা জল ঢেলেছে, তবুও মন্দিরে যখন আছে মন্দিরে দেবো। আর আমাদের মন্দিরে না ব্রাহ্মণ থাকে না, কিন্তু আমি আমার মতনই পুজো দিতে পছন্দ করি। ওই যে ব্রাহ্মণ মন্ত্র পড়লেই যে পুজো হবে এটা না, আমি মন থেকে বিশ্বাস করি, আমি মন থেকে জল ঢাললে ওটাই আমার হচ্ছে কি বাবার কাছে চলে যাবে। তো চলো এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, 5টা ফল, কাটা ফুল, তারপর ফুলের মালা, যেগুলো যেগুলো লাগে আর কি। তো আমিও ফুল মানে মায়ের জন্য কিনেছিলাম, তো মাকে আমি দিয়ে দিচ্ছি ভাগ করে করে, মানে মায়ের ঝুড়িতেও দিচ্ছি আর আমারটা নিচ্ছি। এই যে বেরিয়ে গেছি, 3টে প্রদীপ নিয়েছি, প্রদীপই বলে কিন্তু আমরা মোমবাতি জ্বালাই এই আর কি। তো চলো এই যে বেরিয়ে পড়েছি, সব গুছিয়ে গেছি, এবারে মন্দিরে যাব। আর মন্দিরের চাবি তো মায়ের কাছে থাকেই। তো চলো অনেক দিন পরে আমাদের মন্দিরটা তোমাদের দেখাবো। তো ফার্স্টে মা জল ঢালবে, এখানে 2-1জন মনে হয় ঢেলে গেছে দেখে মনে হচ্ছে। তো এই যে মা হচ্ছে গিয়ে মোমবাতি আগে জ্বালাচ্ছে, তো মাকে দেখে দেখে আমি করব, তাই বললাম যে তুমি আগে করো তারপরে আমি। তারপরে দেখো 3টে মোমবাতি জ্বালিয়ে নিয়েছে। বললাম যে 3টে মোমবাতি কার কার? দিদির, আমার বরের। 4
নম্বরটা কার? বলছে বাবুর। তখন আমি বলছি বাবুরটা তুমি কেন জ্বালাচ্ছ? বলে কেন জ্বালাবো না? আমি বলছি এগুলো তো সন্তানের জন্য জ্বালায়। না আমি বাবুর জন্য জ্বালাবো। এইটাই আর কি, মা রেগে যাচ্ছিলো আর কি, যখন বলছিলাম খচে যাচ্ছিলো। যাই হোক, এইদিকে দেখো 5 রকমের ফল দিতে হয় সেই, আর ধুতরা ফুলের যে কাটা সেটা, ধুতরা ফুল কী দাম জানো, একটা ধুতরা ফুলের দাম 20 টাকা আমাদের এইখানে কলকাতায়। তো যাই হোক, যেটা পেয়েছি সেই দিয়েই দিলাম। তো এই যে আমার মনের মতন করে আমি এবার পুজো দিতে বসে পড়েছি। কোনো ব্রাহ্মণ লাগবে না, কিছু লাগবে না, নিজেই মন্ত্র পড়বো, নিজেই পুজো দেবো। আর এই দেখো আমার তো একটাই সন্তান তোমরা জানো, তো আমি 3টে কেন জ্বালাচ্ছি? প্রথমটা আমার পাপানের, দ্বিতীয়টা আমার মেয়ে তিথির, আর তৃতীয়টা হচ্ছে গিয়ে অরিত্র। অরিত্র হচ্ছে কি আমার এক বান্ধবীর ছেলে, ও খুব অসুস্থ গো। তোমরা সবাই প্রার্থনা করো বাবা যেন ওর কথা ফুটিয়ে দেয়। ও একদমই কথা বলতে পারে না, মোটামুটি বলতে পারে। তো বাবার কাছে তোমরা প্রার্থনা করো যেন ও কথা বলতে পারে। বাবার কাছে কিছুই সাধ্য নেই যে যেটা হয় না। তো আমি তো প্রার্থনা করে বাবার কাছে ওর নামে পুজো দিলাম। তোমরাও প্রার্থনা করো যাতে ও অনেক তাড়াতাড়ি কথা বলতে শিখে যায়। ওর মায়ের খুব ইচ্ছে যে ওকে মা বলে ডাকবে। তো চলো তোমরা একটু প্রার্থনা করো ওর মায়ের জন্য, ওর জন্য। আর এদিকে দেখো অনেক দিন পরে রাধা গোবিন্দকে তোমাদের দেখিয়ে দিলাম। তো আমাদের এই রাধা গোবিন্দর মন্দিরেই তো সব জানো থাকে। তো এইদিকে আমি চলে যাচ্ছি, কারণ মাকে বললাম যে তুমি চলো, আমি সাবু ভিজিয়েছি খাবে। তো বলছে না না আমি ভিজিয়েছি, আমি খেয়ে নেবো। তো এই তো মা তালা দিয়ে বেরোবে, আমি বললাম যে তাহলে আমি যাই। আর এদিকে আমি হাসছি কেন বলো তো? এই দাঁড়াও দেখাচ্ছি। আমি দেখে ফেলেছি একজনকে, এই যে আমি কি দেখবো, ওরাই দেখে ফেলে আমাকে। রাস্তায় বেরোলে হয়েছে, এই যে পেছনে আসছে কালী, আর ওই যে পেছনে দেখো অভাগী দৌড়ে আসছে, দেখতে পেলে? আমি দাঁড়িয়ে গেলাম একটুখানি, দেখে দৌড়। তারপরে পুজো দিয়ে এসে চলে আসলাম খেতে। আর আমরা যেহেতু পুরো মানে যতদিন না এই নীলের বাতি হয় আম খাই না, তো একটু তো মুখে দিতে হবে, আর এইটা দিয়ে কালকে ডাল হবে। তো এই যে চলো এবার আমি ওই যে ফলটা দিয়েছিলাম ঠাকুরের কাছে, যেটা দেয় সেটা আর কি নিতে নিই, মানে অন্য যারা দিয়ে যাবে সেই প্রসাদটা নিতে হয়। তো সেটাই আর কি নিচ্ছিলাম। আর এদিকে দেখি আপেলটা পুরো পচা, কি জানি কে দিয়ে গেছে ঠাকুরকে কেরকম করে পচাটা। তো এইদিকে আমি একটুখানি তরমুজ কেটে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে মা কিনেছে, মা অর্ধেকটা রেখেছে আর আমাদেরকে অর্ধেকটা দিল, বলছে নিয়ে যা, মা ওখানে কেটে খেয়ে নেবে। তো আমি বললাম যে ঠিক আছে চলো। তো অর্ধেকটা আমি এখন কাটলাম, অর্ধেকটা মানে এতটা তো খেতে পারবো না, তার জন্য রেখে দিলাম, ওটা পাপান আসলে পরে কেটে দেবো। আর এই যে সাবুর মধ্যে কিচ্ছু নেই জানো তো, শুধু বাতাসা, কলা আর দুধ দিয়েছি। এর মধ্যে একটু নারকেল ফারকেল দিলে না খুব ভালো লাগে, একটু কিশমিশ কাজু দিলে ভালো লাগে, কিন্তু কি বলো তো এই একার জন্য না অত ইচ্ছা করে না। তো চলো সবার ফার্স্টে একটু জল খাবো, গ্লুকন্ডির জল গুলে রেখে গেছিলাম, তো সেটাই খেলাম। এখন প্রায় 4টে 4:30 বাজে, পুজো টুজো দিয়ে আসতে একটু টাইম লেগে গেছিলো। তো এখন আমি হচ্ছে গিয়ে প্রসাদটা খাবো। আর ভীষণ মাথা যন্ত্রণা করছে, কারণ হচ্ছে গিয়ে আমি চা খাইনি সকালে, আমার সকালে চা না খেলে ভীষণই মাথা যন্ত্রণা করে। তো সেটাই আর কি, দুপুর ঠিক 1টা 1:30 বাজবে, তখন দিয়ে জানান দেবে যে তুমি কিন্তু চা খাওনি, মানে ভুলে গেলেও আমাকে জানান দিয়ে দেবে। তো ভাবলাম যে এখন প্রসাদটা একটু মুখে দিই, পরে বিকেলবেলা আমি একটুখানি চা খেয়ে নেবো। তো চলো বিকেলবেলা পরে আবার কথা হচ্ছে। অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, বেলা মানে সন্ধে হয়ে গেছে। তো এখন প্রায় 7টা 7:30 বাজে। তো ছেলেকে আমি দিয়েছিলাম হচ্ছে গিয়ে দুধ, হরলিক্স দিয়েছি, তারপরে ও ফার্স্টে এসে খেয়েছিল সাবুটা। তো এটাই আর কি খেলো, কিছু করার নেই। আমি বললাম দাঁড়া আমি তাড়াতাড়ি করে রান্নাটা করি তারপরে খাবি, ভীষণ মাথা যন্ত্রণা করছিলো, শুয়েছিলাম। তো এই তো আগে আলুটা কাটছি, আর বটিটা আমি কাকির বাড়িতে ভুল করে রেখে দিয়েছি, আর এখন আমাকে ছুরি দিয়ে কাটতে হচ্ছে। আমি ছুরি দিয়ে না সেরকম কাটতে পারি না জানো তো, এই দেখো পারি না বলে দেখো কি সুন্দর আলু কেটেও ফেললাম। এটা আলু বলেই কাটতে পারলাম, সবজি হলে হয়তো অসুবিধা হতো। আর এইদিকে ময়দাটা অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছিলাম, তো সেটারই লেচি করে নিচ্ছি। ছেলে লুচি খায়নি, তোর জন্য তখন আর করা হয়নি। তো আমি এখন করছি, মা আসেনি এখনও, আমি ভাবলাম ভাজি, মা আসুক। কি মানে মাঠে তো যায় রোজই, জানো তোমরা, মানে যারা জানো না তাদের বলছি, আমার মা রোজই কীর্তনে যায় আর কি, মাঠের মধ্যে আমাদের রোজ কীর্তন হয়, ঠাকুরের মন্দির যেহেতু আছে, তো ওর জন্য ওখানে পুজো হয় রোজ। তো মায়ের আস্তে আস্তে প্রায় 10টা 9:30 10টা বাজে। তো এইদিকে আমি আগে তাড়াতাড়ি করে বানিয়ে নিই, মা আসলে মাকে দেবো খেতে, আর আমিও খেয়ে নেবো তাড়াতাড়ি আজকে, কারণ সকাল থেকে সেরকম একটা খাওয়া হয়নি। তো চলো এইদিকে লুচিগুলো আগে আমি ভাবলাম যে বেলে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওখানে ভাজবো। আর ওখানে তো সেরকম একটা জায়গা হয় না বেলার,
আর ওখানে যে টেবিলটার ওপরে সব কিছু রয়েছে বলে আমি ভাবলাম যাক আমি এখানেই বেলে নিই, বেলে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে যাবো। আর বেশি তো লুচি না, দেখতেই পাচ্ছ কত বড় বড় লেচিগুলো, এই যে দেখিয়ে দিলাম, এই দেখো কত বড় বড় করে, বেশ বড় বড় হবে। এই তো তেলের মধ্যে ছেড়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। প্রথম দুটো একদমই ফোলেনি, এটা দেখি কি হয়। প্রথম দুটো হচ্ছে গিয়ে তোমার সাদা সাদা হয়েছে, মানে আর ধৈর্য ধরছে না। দেখো এটা ফুলেছে, এটা তেলটা গরম হয়েছে। আর আগেরটা ওফ কি বলবো আর তোমাদেরকে, মানে আর ধৈর্য ধরছে না, মানে তাড়াতাড়ি হোক, আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু এদিকে যখন তরকারিটা করেছি আমি ভেবেছি ভিডিও করেছি, কিন্তু এদিকে দেখছি এডিট করার সময় ভিডিওটাই করিনি। তো চলো মুখেই বলে দিচ্ছি, আমি তো দেখলে আলু কাটলাম, আমি আলু চচ্চড়ি করেছিলাম, আর এই যে লুচি। তো এই তো হয়েছে আজকে। তো বেশি আর লুচি ভাজবো না, কারণ 3 জনে খাবো, আর উপোস পেটে কি বলো তো খাওয়াও যায় না। আর লুচি তো আমাকে কেউ করে দিলে হয়তো আমি 3টে-4টে খাবো, কিন্তু নিজে ভাজলে 2টোর বেশি খাওয়া যায় না। আর যা বড় বড় লুচি, এটাই আমার 1-1.5খানা খাবো। আর ছোট লুচি হলে তাও আমি হচ্ছে গিয়ে 4টে খেতে পারি। তো এই তো হিসাব মতন 2টোই খাওয়া হচ্ছে, তাই না? বড় বড় করলে হচ্ছে 2টোই হয়ে যায়, আর ছোটো ছোটো করলে 4টে হয়ে যায়। এই তো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।